মানে মদনপুর ভূমি অফিস থেকে একটা চিঠি আপনাদেরকে দিয়েছি, চিঠিটা কি পাইছেন? জি, আমি একটা চিঠি পাইছি। আচ্ছা, চিঠির উত্তর হিসেবে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন বা পদক্ষেপ হচ্ছে চিঠিতে যে জিনিসটা উল্লেখ করছে সেটা হচ্ছে যে সোনারগাঁ টাটা ব্রিক্স ফিল্ড এবং আনন্দ ব্রিক ফিল্ড, এই দুইটা ব্রিক ফিল্ডের দ্বারা আমাদের এখানে পার্শ্ববর্তী যে একটা খাল আছে, এই খালটার মধ্যে আমাদের নাকি কিছু মাটি নিচে পইরা পানি বাধাগ্রস্ত হচ্ছে, অর্থাৎ পানিটা সঠিক মতো যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা সরজমিনে গেছি, আসলে দেখি যে আমাদের দ্বারা কতটুকু ক্ষতি হইলো, কিংবা আমাদের দ্বারা এখানে কোনো পানি যাওয়ার জন্য কোনো সমস্যা হচ্ছে কিনা দেখার জন্য যখন আমরা গেলাম সরজমিনে, তখন দেখলাম আসলে সোনারগাঁ টাটা ব্রিক্সের পক্ষ থেকে এবং আনন্দ ব্রিক ফিল্ডের পক্ষ থেকে দুটো মালিক পক্ষ লোক আমরা গেছি। যাওয়ার পরে দেখলাম যে আসলে আমাদের ব্রিক ফিল্ডের পক্ষ থেকে এখানে কোনো কিছু হচ্ছে না। এটা হচ্ছে মূলত এখানে যে ব্রিজ হচ্ছে বাগদাবাড়িয়া, ওই ব্রিজ হওয়ার কারণে এই একটা বাঁধ দিছে, দোনো পাশে দুইটা বাঁধ দিছে। তার কারণ হচ্ছে পানি যদি না আটকায় সেই ক্ষেত্রে তো ব্রিজের কাজ হবে না। তো ব্রিজ কাজ করতে যায় যে রাস্তাটা করছে সেই জন্য পানিটা মূলত আটকাইছে। তার কারণ হচ্ছে গাড়ি যাওয়ার রাস্তা করছে কিন্তু পাইপটা দিছে ছোট, যদি পাইপটা যদি ব্রিজ কর্তৃপক্ষ যদি বড় দিত তাইলে আর এই সমস্যাটা হইতো না। তারপরেও আমরা বলছি যেহেতু আমাদেরকে একটা চিঠি ইস্যু করছে ভূমি অফিস থেকে, আমরা বেকু দিয়ে খালটা নিজের উদ্যোগে, বিশেষ করে সোনারগাঁ টাটা ব্রিক্সের পক্ষ থেকে আমরা নিজেরা খনন করছি। আচ্ছা, এবং আপনারা সরজমিনে দেখবেন আমরা কতটুকু করছি। খালটা কয় ফিট? খালটা যে আসলে কত ফিট কাগজ কলমে সেটা তো আমার জানা নাই, তবে আপাতত দৃষ্টিতে আমি দেখতেছি মনে হয় যে 10 থেকে 12 ফিট। আপনি দেখছেন 10 থেকে 12 ফিট, আমার মনে হচ্ছে। ওইদিন সার্ভেয়ার নিয়ে আসছিলাম, সার্ভেয়ারে বলছে যে এটা 18 ফিট। এটা তো কাগজ কলমে, এটা বাস্তবে সেটাই, ওই কাগজ সার্ভেয়ার কলমে বলছে 18 ফিট। যাই হোক, আপনাদের যতটুকু সমস্যা ওরা দেখিয়েছে এটা তো আপনারা সলভ করছেন। জি অবশ্যই। ঠিক আছে, এখন আপনাদের দ্বারা তো খালে আর কোনো সমস্যা হচ্ছে না। অতীত ছিল না আমাদের দ্বারা, সোনারগাঁ টাটা ব্রিক্সের পক্ষ থেকে অতীত কোনো সমস্যা ছিল না, এখনো নাই। যেহেতু চিঠি ইস্যু করছে, আমরা সম্মান প্রদর্শন কইরা আমরা নিজেরাই এটা আমাদের নিজেদের উদ্যোগে আমরা খনন করছি। তো চিঠির পরিবর্তে চিঠির কি লিখিত কোনো একটা উত্তর দিচ্ছেন আপনাদের? আসলে উত্তরের যে বিষয়টা এখানে আমি বুঝতেও পারিনি, চিঠির মধ্যে এটা উল্লেখ নাই যে উত্তরটা ওইভাবে দিতে হবে। আমি বুঝছি যে কাজ করতে বলছে, আমরা কাজ করব, অতএব আমরা কাজ করছি, বাট উত্তরটা এখনো দিই না। কোনো সরকারি দপ্তর থেকে যদি কোনো চিঠি আপনাদের ইস্যু করে যে কোনো কাজের জন্য, এটা কিন্তু আপনারা ওই কাজটা সম্পন্ন করে তারপরে একটা চিঠির আবার জবাব দিবেন যে ওনারা যে কাজটার জন্য আপনাদেরকে হুকুম দিছে এই কাজটা শেষ করার পরে আপনারা একটা জবাব দিবেন যে আমরা কাজটা করছি বা করি নাই, বা এটা আমাদের দ্বারা সম্ভব না, বা এটা করব না, বা এটা আমাদের মধ্যে পড়ে নাই। যে কোনো একটা উত্তর আপনাদের দিতে হবে। তাহলে এটা এখনো দেন নাই? না, আমি আসলে জবাবটা দিই, আমি টাটা ব্রিক্সের পক্ষ থেকে কোনো জবাব দিই, কিন্তু টাটা ব্রিক্সের পক্ষ থেকে কাজ করতে আপনারা দিয়ে দিবেন যেহেতু আমাদের কাজ শেষ। এবং আপনারা সরজমিনে দেখবেন, আপনারা সরজমিনে দেখার পরে যদি মনে করেন যে না কাজ আপনাদের হয়েছে, সেক্ষেত্রে সাথে সাথে জবাব দিব, হয়তো 2-1 দিন লাগবে।